ইউটিউবে ভিউ কম হওয়ার পিছনে সবথেকে বড় যে কারণটি সেটি হচ্ছে যে ইউটিউব অ্যালগরিদম আপনাকে কতটা অপছন্দ করে তার উপরে নির্ভর করছে আপনার ভিউ কত কম হবে। ইউটিউব আসলে প্রমোট না করলে ভিডিও আসলে ভিউ পায় না। ইউটিউবের নিজস্ব একটা পদ্ধতি আছে যে পদ্ধতিতে আসলে একজন ইউটিউবারকে কতখানি পছন্দ করে সেটা নির্ভর করে। পছন্দ অপছন্দ সব ক্ষেত্রেই আসলে গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে আপনি আপনার কাজের বুয়াকে যত হেল্প করেন, পাশের যে আপনার আত্মীয় বা প্রতিবেশী তাকে তত বেশি হেল্প করেন না। কারণ কাজের বুয়া আপনাকে নানানভাবে সাহায্য করে, আপনার আশেপাশে থাকে। আবার সেই কাজের বুয়া যদি আপনার অপছন্দের হয়, তাহলে আবার তাকে তেমন একটা হেল্প করবেন না। তার মানে সবকিছুতেই নির্ভর করছে যে আপনাকে কতটা পছন্দ করছে। আপনার আশেপাশে কত ভালো মানুষ আছে, পছন্দের মানুষ আছে। আপনি হয়তো কাউকে অনেক বেশি পছন্দ করেন, অনেককে আবার একেবারেই পছন্দ করেন না। তার মানে একটা ব্যক্তিগত পছন্দ অপছন্দ মানুষের থাকে। তেমনি ইউটিউবেরও আসলে ব্যক্তিগত একটা পছন্দ অপছন্দ থাকে। সেটা খুবই কার্যকর। এই পছন্দ অপছন্দ কিভাবে হতে পারে সেটার একটা নিরীক্ষা করা যেতে পারে। আমি দীর্ঘদিন ধরে এই কাজে জড়িত। সেক্ষেত্রে আমার কিছু অভিজ্ঞতার আলোকে আলোচনা করব। আ ধরেন আপনার ভিডিও আপনি নিজেই প্লে করেন। YouTube দেখছে যে খুব একটা বাইরের মানুষ দেখে না। নিজেরা দেখছে, নিজের বন্ধু বা যারা দেখছে তারা খুব কাছের বোঝা যায়। এমনকি দেখা যাবে যে আপনার যে ফোন নাম্বার আছে সেভ করা, সেখানে কিন্তু অনেক মানুষের ফোন নাম্বার আছে। দেখা গেল যে এটাও হয়তো ধরতে পারে যে এরা তার কাছের মানুষ। আবার ধরনও থাকে আপনি YouTube ভিউ বাড়ানোর যে পদ্ধতিতে আপনি ভিউ করছেন সেটা কিন্তু নরমাল ভিউয়ারদের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। তার মানে আপনি একটা ভিডিও অপছন্দ করছেন, কেমন করে আচরণ করছেন সেটা বেশিরভাগ মানুষের আচরণ বেশ সিমিলার। আবার একটা ভিডিও দেখে আপনি পছন্দ করছেন যে আচরণটা করছেন, সেই আচরণ কিন্তু যাদের ওই ভিডিওটা পছন্দ তাদের আচরণও সিমিলার। মানে সিমিলারিটি পাওয়া যায়। তাহলে আপনি যখন আননেসেসারিলি নিজের ভিডিও ভিউ করছেন বা আপনার মেশিন দিয়ে করছেন বা আপনার একেবারে নিকটতম মানুষরা করছে বা আপনি টাকা দিয়ে কাউকে ইনভলভ করাচ্ছেন, তখন দেখা যাবে যে ইউটিউব অ্যালগরিদম সেটা বুঝে ফেলবে আচরণের যে ত্রুটি। তার মানে যারে দেখতে নারী তার চলন বাঁকা। এখন আপনার ভিডিও অনেক ভালো হলেও দেখা যাবে যে অতটা বেশি এগুচ্ছে না। এটা বোঝার সবচেয়ে বড় যে পদ্ধতি সেটা হলো যে আপনার ভিডিও অন্য মানুষের কাছে খুব একটা দিচ্ছে না। আর সবথেকে বড় কারণ হলো যে আপনার ভিডিও আরেকটা ভিডিও দেখার পরে যে আপনার ভিডিও সেখানে দিবে সেটাও দিচ্ছে না। আবার আপনি ভিডিও যখন চালাচ্ছেন, একটা ভিডিও দেখলেন, সেই ভিডিওর পরে কোন মানুষটার ভিডিও দিচ্ছে। যেমন আমি যখনই ভিডিও দেখি এনবিসির ভিডিও খুবই বেশি আসে। আমি খুব যে বেশি দেখি তা না, আমি বিবিসিরটাই বেশি দেখি। তারপরেও দেখা যাচ্ছে যে এনবিসির ভিডিওটা বেশি দেখাচ্ছে। কেন? কারণ হলো যে এমন হতে পারে যে ইউটিউবে এনবিসির নিউজটা এত বেশি পছন্দ করে যে মনেই করে যে এই ভিডিও সবাই পছন্দ করবে। এরকম একটা দৃষ্টিকোণ আসলে ইউটিউবে থাকতে পারে। তো এ ধরনের শুধু একটা চ্যানেলই না, আরও অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলোর ভিডিও বারবারই দেখায়। যেমন আরেকটা আমি যত ভিডিওই দেখি ভিডিওর শেষে গ্র্যাভিটাস একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের নিউজ ভিডিও দেখায়। তার মানে সাজেস্টেড না করে নেক্সট ভিডিওতে যাওয়া। তা আপনি যখন একটা ভিডিও আপলোড করেছেন সেই ভিডিও আবার একটা ধরন অনুযায়ী আরেকজনের ভিডিওর শেষে আপনার ভিডিওটা প্লে করতে পারে। কিন্তু আপনাকে যদি পছন্দ না করে ইউটিউব অ্যালগরিদম, তাহলে আপনার ওই ভিডিও দেখা যাবে যে কোনো মানুষের ভিডিওর পেছনে দিচ্ছে না, বরং আপনার ভিডিও দেখার শেষে অন্য একটা মানুষের ভিডিও দিচ্ছে। আসলে দরকার কি? আপনার ভিডিও দেখা শেষ হলে হয়তো আরেকটা আপনার ভিডিওই দেখাবে। এটা হলে খুব ভালো। আবার একজন মানুষ একটা ভিডিও দেখছে, সেই ভিডিওটা শেষ করে আপনার ভিডিওটাই প্লে হচ্ছে, মানে নেক্সট প্লে হচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা যেটা করি
ভিডিও দেখছি খুব একটা ঘাঁটি না। ওই একটার পর একটা চলছে। তার মানে আপনার ভিডিও শেষ হওয়ার পরে আরেকজনের ভিডিও। তার মানে যেই মানুষগুলোকে পছন্দ করে, যে YouTube গুলোকে পছন্দ করে, সেই ভিডিওগুলোই আসলে বারবার আসছে। তার মানে একদমই যে ভালো ভিডিও না, সেই ভিডিওটাও আসতে পারে, আবার অনেক ভালো ভিডিও সেটাও আসতে পারে। যখনই আপনাকে ওভারঅলি ইউটিউব অ্যালগরিদম পছন্দ করছে না, তখন স্বভাবতই আপনার ভিডিও অনেকখানি ভালো হলেও দেখা যাবে এই সাজেশনটা করছে না। আর আপনি যদি নিজে প্লে করেন, নিজে দেখেন, নিজেদের মানুষই শুধু ভিডিওগুলো দেখে, তখন ইউটিউবের জেদও হয়ে যাবে যে তোরাই বেটা দেখছিস, তোরাই দেখ, আমি আর কাউকে দেখাবো না। এটা বোঝার একটা বড় পদ্ধতি হলো, দেখবেন যে আপনার যে ভিডিওটা অনেকখানি মানুষ দেখছে, অনেকটা দেখছে, সেটা সার্চ থেকে দেখছে। আপনি হয়তো নিউজ চ্যানেল নিয়ে কাজ করেন, আমি যেমন ওবিসি নিউজ নিয়ে কাজ করি। তাহলে দেখা যাবে একটা কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আপনি ভিডিওটা তৈরি করেছেন। তাহলে ওই ভিডিওটা মানুষের আসলে দেখার ইচ্ছা, সার্চ করছে, ওই নিউজটা নিয়ে সার্চ করছে, তখন হয়তো আপনার সার্চ অপটিমাইজিং যে অপশান, যে এসইও, সেটা আপনার এত ভালো যে আপনার ভিডিওটা সামনে চলে আসছে। কিন্তু যে ভিউ করছে সে হয়তো দেখা গেল যে থাম্বনেল ভালো না হওয়ার কারণে আপনার ভিডিওটা না দেখে পরেরটা দেখছে। আবার আপনার ভিডিওটা ক্লিক করলেও ভিডিওটা তার ভালো লাগছে না বলে একটু পরেই ছেড়ে দিচ্ছে, অন্য ভিডিওতে চলে যাচ্ছে। তখন সার্চ যে রেজাল্ট সেখানেও আপনার নিচে চলে আসবে। কিন্তু আপনার চ্যানেলটা যদি নিজেই প্রমোট করেন, কিছু কারণে অ্যালগরিদম যদি পছন্দ না করে, সেক্ষেত্রে দেখবেন যে ওই ভিডিওটা সার্চ ইঞ্জিনে আসলেও আহ, যে দেখছে, যে এত মানুষ সার্চ করছে এই ভিডিওটা দেখছে, তারপরেও কিন্তু সাজেস্টেড ভিডিওর মধ্যে তেমন একটা দেয় না, বা নেক্সট ভিডিওর মধ্যে দেয় না। তার মানে আপনার চ্যানেলটা যখন একই ভিডিওর মতো হবে, রিলেটেড হবে, আবার আপনার চ্যানেলটা যদি ইউটিউবের খুবই পছন্দের চ্যানেল হয়ে থাকে, তাহলে দেখা যাবে যে নেক্সটেই আপনার ভিডিওগুলো দিচ্ছে। এই যে একটা ভয়াবহ একটা দিক, যে যার দেখতে নারী তার চলন বাঁকা। ফলে আপনি ১০০টা ভিডিও করেছেন, এমন কিছু আচরণ করেছেন যে ইউটিউব বিগড়াই গেছে, অপছন্দ করছে, পছন্দ আপনাকে করছে না। সেক্ষেত্রে ১০০র মধ্যে ৫টা ৭টা ভিডিও আপনার জন্য অনেক ভালোও হয়, সেগুলো যদি সার্চেও চলে আসে, মানে র্যাঙ্কিংয়ে চলে আসে, সেক্ষেত্রেও দেখা যাবে যে কার্পণ্য করছে। আমি দেখেছি যে একটা ভিডিও হয়তো দেখা গেল ২৩% বা 30% ক্লিক থ্রু রেট, সিটিআর, ক্লিক থ্রু রেট। তার মানে আপনার ভিডিও সামনে পড়লেই মানুষ দেখছে। তারপরেও আপনি অ্যানালিটিক্সে যেয়ে দেখবেন যে সাজেস্টেড ভিডিওতে দেখছে না, নেক্সট ভিডিওতে দেখছে না। তার মানে কি, যে এত ভিউ হচ্ছে তারপরেও নেক্সটে যাচ্ছে না, সাজেস্টেড ভিডিওতে যাচ্ছে না। পক্ষান্তরে যেসব চ্যানেলগুলো অনেক ভালো করছে, তাদের দেখবেন যে অস্বাভাবিক এই রেটটা ভালো। যে কোনো ভিডিও প্লে করলেই সেই চ্যানেলের ভিডিও এসে চলে আসছে। আসলে ওই ভিডিওর মতো আরও ৫০টা ভিডিও ভালো আছে, তার থেকেও হয়তো আরও কিছু ভিডিও আরও ভালো আছে, তারপরেও আপনার সেটা আসলে সাজেস্টেড ভিডিওতে আসছে না। সেক্ষেত্রে আমি বলব যে মানুষ, আমরা যেমন দেখি যে ৫টা মানুষকে আমার খুব পছন্দ, অথচ এই ৫টা মানুষের আবার বেশিরভাগ মানুষই তাদেরকে পছন্দ করে না। আবার ১০টা মানুষ আমার অপছন্দ, কিন্তু সবাই পছন্দ করে, বা মানুষটা আসলেই ভালো। এমন কিছু আচরণ, এমন কিছু বিষয় চলে আসে, যে কারণে আমরা পছন্দ করি না। তাহলে আপনার ইউটিউব গ্রো করার তো সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো যে কন্টেন্ট ভালো করা, সেটা তো আছেই। সবাই তো আর অত কন্টেন্ট ভালো করতে পারে না, আবার কম্পিটিশনও খুব হাই। আপনি যতই কন্টেন্ট ভালো করেন, অন্যরা হয়তো আরও ভালো করছে। সেক্ষেত্রে টিকে থাকার জন্য আপনার থাম্বনেলটা ভালো করতে হচ্ছে, ট্যাগটা ভালো রাখতে হচ্ছে, তারপরে দেখা গেল যে যে টাইটেল সেটা আকর্ষণীয় করতে হচ্ছে। ক্লিকবেট করা ঠিক হবে না, ক্লিকবেট করলে আবার রিস্কি আছে। উল্টাপাল্টা, যেমন যমুনা ব্রিজের ওপরে একটা বাস যাচ্ছে, সেই বাসটার ড্রাইভারের পিছনে একজন হয়তো বসে আছে, সে ক্যামেরা ধরেছিল।
ক্যামেরা ধরে গোটা যমুনা ব্রিজটাই পার হয়ে গেল। কিছুই ঘটল না। অথচ থাম্বনেইলে একটা ট্রেনকে উল্টা করে রেখেছে। তার মানে বুঝিয়েছে যে যমুনা ব্রিজের বাম পাশে বা ডান পাশে আপনি যদি ঢাকার দিকে যান, তাহলে বাম পাশে যে ব্রিজ আছে, সেই ব্রিজের উপরে একটা ট্রেন উল্টা করে রাখা। কাত হয়ে আছে। তার মানে কি? ওই ভিডিওটা শুরু হলেই সবাই বুঝে ফেলছে যে যেতে, যেতে একসময় ট্রেনের অ্যাক্সিডেন্ট হবে, ট্রেন উল্টে যাবে। যে কারণে সবাই দেখছে, ভাবছে যে আরেকটু পরে বোধহয় উল্টাবে, আরেকটু পরে বোধহয় উল্টাবে, আরেকটু পরে বোধহয় উল্টাবে। এই করতে, করতে গোটা ভিডিওটাই আপনি দেখছেন। যাকেই সেই ভিডিওটা সাজেস্ট করছে YouTube, সেই পুরোটা দেখছে। তার মানে শুভঙ্করের ফাঁকি। তখন YouTube ভাবছে যে এই ভিডিওটা অসাধারণ, ১ম থেকে শেষ পর্যন্ত দেখছে, যাকেই দিচ্ছে সেই ক্লিক করছে। তখন YouTube আর সেই চালাকিটা ধরতে পারছে না। তো এইরকম যদি আপনি চালাক হয়ে থাকেন, সেক্ষেত্রে YouTube হয়তো আপনাকে ধরতে পারছে না। কিন্তু তারপরেও ধরা পড়ে যাবে একসময়। কারণ হলো যে আপনি বা অনেকেই সেই ভিডিওটাকে মিসলিডিং হিসেবে আপনি কমপ্লেন করতে পারেন। যখন মিসলিডিং হিসাবে কমপ্লেন করা হচ্ছে, তখন কিন্তু YouTube এর নিজস্ব স্টাফ আছে। ম্যানুয়ালি তারাই ওই ভিডিওটা দেখে। এরকম সন্দেহজনক। যেমন আমি একটু উদাহরণ দিই, মেডিকেল সায়েন্সে যে অ্যাডমিশন টেস্ট হয়, ১ম একবার একটা কেলেঙ্কারি হয়েছিল। সেটা হলো এক ছেলে ১০০ তে ১০০ই পেয়েছে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেনে। তারপরে ওরা অবাক হয়েছে যে কেউ তো অ্যাডমিশন টেস্টে ১০০ পায় না, এ পেয়েছে দেখি তো। দেখছি যে ১০০টা যে প্রশ্ন তার নিচে তো ৪টা করে অপশান আছে না? ৪০০টা অপশানেই সে গোল করে ঘিরে দিয়েছে। তার মানে কি? যেকোনো অপশান রাইটে যদি গোল চিহ্ন ঘিরে দেয়, তাহলে তো তারটা রাইট আনসার হবে। তাহলে ৪টাই যদি ঘিরে দেয়, তাহলে তো সবগুলো আনসারই ১০০% হয়ে যাবে। তো অসম্ভব চালাকি করেছে, ১ম পর্যায়ে ধরা পড়েনি, পরে ধরা পড়েছে। কিন্তু সেই ছেলেটা যদি একটু চালাকি আরেকটু করত, যে ৫টা ৭টা প্রশ্ন উত্তর সেভাবে না দিত, তাহলে তার স্কোর যদি ৯৫ এ আসতো, তাহলে কিন্তু অত গুরুত্ব দিত না। তো ইউটিউবে আপনি চালাকি করতে পারেন। ফ্রান্সিস বেকনও বলেছে, আপনি বই না পড়ে যদি বই পড়ার ভান করতে পারেন, সবাই যদি বোঝে যে বইটা আপনি পড়েছেন, তাহলে আপনার বই পড়ার দরকার কি? কিন্তু সমস্যা হলো যে একটা সময়ে তো আপনার চালাকি ধরা পড়ে যাবে। আর মানুষ তো আপনার ওই ভিডিওতে মিসলিডিং অপশানে গিয়ে মিসলিডিং থাম্বনেল, মিসলিডিং কনটেন্ট, টাইটেল এরকম কিছু তো একটা দিতে পারে। তখন তো আপনার চ্যানেল এমন হবে যে YouTube ১ম এ ধরতে পারছে না, ধরতে পারছে না, ধরতে পারছে না। কিন্তু একসময় এমন কেলেঙ্কারি ধরে ফেললো যে আপনার YouTube-ই বন্ধ করে দিল। সেটাও হতে পারে। সাময়িকভাবে আপনি হয়তো লাভবান হবেন, কিন্তু পরবর্তীতে আপনি ক্ষতির সম্মুখীন হবেন। তো সবকিছুর ওপরে মাথায় রাখতে হবে কনটেন্টটা সেরা। সেরা কনটেন্ট হলে সেটার টাইটেল খুব অ্যাক্টিভ একটা টাইটেল হতে হবে, আকর্ষণীয় টাইটেল হতে হবে, মিসলিডিং হওয়া যাবে না। থাম্বনেলটা অনেক সময় লাগিয়ে অনেক অসাধারণ করতে হবে। তার সাথে ডেসক্রিপশনটা সুন্দর দিলে হয় কি, ইউটিউব বুঝতে পারে যে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির, কী ধরনের ভিডিও। দেখবেন যে বড় বড় চ্যানেলে অসাধারণ ভিউ হয়, সেখানে কিন্তু ডেসক্রিপশনও থাকে না, আবার ট্যাগও থাকে না। তেমন টাইটেল যে খুব বেশি থাকে সেটাও না। তারপরে অনেক ভিউ হয়, কারণ হলো যে সেটা ট্রাস্টেড একটা আসলে ভিডিও। যেমন রেডিট, রেডিটের অসাধারণ আসলে একটা বড় প্ল্যাটফর্ম হলো রেডিট, যেখানে আপনি ভিডিও দিলে প্রচুর ভিউ হতে পারে। কিন্তু বেশিরভাগ জায়গাতে আপনি যখন পোস্ট করতে যাবেন, তখন দেখবেন লেখা দিবে যে অনলি ট্রাস্টেড যারা, তাদের ভিডিওগুলোই তারা অ্যাকসেপ্ট করে। তার মানে ট্রাস্ট আগে অর্জন করতে হবে। সেই চ্যানেলগুলো দেখতে হবে, কমেন্ট করতে হবে, এমন কিছু আচরণ করতে হবে যে রেডিটের সেই সাবরেডিটটা আপনাকে পছন্দ করবে। যখন আপনাকে পছন্দ করবে, তখন আপনি ওই ভিডিওগুলো দিলেই তারা অ্যাকসেপ্ট করবে এবং কমেন্ট করবে, দেখবে, অন্যদের কে ইন্সপায়ার করবে দেখার জন্য। এভাবে আসলে ভিউ বাড়তে পারে। আর ফেসবুকে খুব একটা ইউটিউবের ভিডিও দেখতে চায় না, এটা খুবই স্বাভাবিক। যারা ফেসবুক দেখে তারা ফেসবুকের ভিডিওই দেখে। আর হিউজ কম্পিটিশান, সেই কম্পিটিশানের কারণে আসলে খুব ডিফিকাল্ট টিকে থাকা। তারপরেও তো একদমই আমার ভিডিও বা আপনার ভিডিও বা কারো ভিডিও খারাপ হলেও তো অনেকেই দেখে। আর সবগুলো ভিডিও তো ভালো করে দেওয়া সম্ভব না, যেটা ইউটিউব নিজেও জানে।
আবার কোন ভিডিওটা যে কিভাবে মানুষের পছন্দ হবে সেটাও খুব বলা কঠিন। তারপরে ওভারঅলি বেশিরভাগ ভিডিও যদি আপনার মোটামুটি মানসম্পন্ন আকর্ষণীয় হয়, তাহলে আপনার অনেক বেশি ভিউ হতে পারে। তবে ১ম এই যদি YouTube বিগড়ে যায়, আপনার চ্যানেলকে ব্ল্যাক লিস্টেড করে ফেলে, বাজে মনে করে, অপছন্দের মনে করে যে এ নিজেকে প্রমোট করছে, অন্যদের ভিডিও দেখে না, কমেন্ট করে না, লাইক শেয়ার করে না, কিন্তু নিজের ভিডিওটায় লাইক শেয়ার করছে, কমেন্ট করছে, বারবার দেখছে। তখন YouTube ধরে ফেলে আসলে একটা জটলা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলব যে অনেক কারণ আছে YouTube এ ভিউ কম হওয়ার পেছনে। তার মধ্যে একটা বড় কারণ হলো যে আপনার চ্যানেলটাই YouTube পছন্দ করে না। সেটা আকর্ষণীয় করেন, YouTube এর কাছে পছন্দনীয় করে তোলেন, কনটেন্ট ভালো করেন, সেই সাথে টাইটেলটা একটু বুদ্ধি করে দেন, তারপরে থাম্বনেইলটা অসাধারণ করে তৈরি করেন, একটু ডেসক্রিপশন কষ্ট হলেও লিখেন, যেটা ট্যাগ সেটাও করেন। ট্যাগে অনেক সময় র‍্যাংকিং হলেও অনেক ভিডিও আসতে পারে। তারপরে Reddit এ আপনি ভালো যোগাযোগ রাখেন, YouTube এ, Facebook বা তার গ্রুপগুলোতে আপনি তারপরে গ্রুপে পোস্ট করতে পারেন। তো সেগুলো আবার আকর্ষণীয় হতে হবে। এক জায়গায় দিলেন, পছন্দ করল না, তাহলে আবার হবে না। তো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।